হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি। আর তোমাদের দাদাভাই দুপুরবেলা এখন গাড়িটাকে ধুচ্ছিল, তার কারণ বাইরে যাওয়ার কারণে প্রচুর কাদা লেগেছিল গাড়িটাতে, তাই ও এখন মোটর চালিয়ে ভালো করে পরিষ্কার করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। দুপুর থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আর এখন হচ্ছে মেয়েকে আমি ভাত খাওয়াবো, তারপরে ঘুম পাড়াবো। আমার স্নান খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, কিন্তু এখনও না আমি চিরুনি সিঁদুর পরা মানে এগুলো হয়নি। তো আমি এখন তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব, চলো। এই দেখো এটার মধ্যে কি আছে বলো তো, আমি খুলে তারপরে দেখাচ্ছি। বাপরে এত মাছ! এই দেখো এটা জাস্ট ভর্তি। দেখো ট্যাংরা মাছ বাবা পাঠিয়েছে, আমাদের নদীর ট্যাংরা মাছ। চলো সোনামাকে দেখাই। ও মাম্মা দেখো দাদু কি পাঠিয়েছে, দেখেছো কি এগুলো? ও দিদি মা আছো আছো, দেখো দেখো দাদুকে দেখাই, আসো। কি কি করবা? কেটে মাছ কাটবা? কেমন করে কাটবে? আমার মেয়ে নাকি মাছ কাটবে? দেখো এরকম করে, কিরকম করে দেখি দাও। না না তুমি পারবা না, ওমা হাত দেয় না। এখানে আসো, এখানে আসো। একা? এ দেখো কয়টা মাছ আছে গোনো তো? দুটো? তাই? একটা নেই? একটা নেই? দুটো মাছ আছে এখানে, বেশ বড় বড় সাইজের ট্যাংরা মাছ। বাবা দুদু ওটা দেখাতে যাচ্ছে না, আমি দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। এই দেখো সোনামা এখন কি খাচ্ছে জানো? দেখো মা কি খাচ্ছ তুমি? কি খাচ্ছে দেখি। ও আগে দেখি খেয়ে নাও। সোনামা খাচ্ছে হচ্ছে পিডিয়াশিওর, আর সঙ্গে খাচ্ছে হচ্ছে মুসলি। মুসলি আর পিডিয়াশিওর একসঙ্গে খাচ্ছে। দেখো আমি বলছি যে খাবে না, হয়তো আমি এমনি একটু বের করেছি। এর মধ্যে প্রতিটা জিনিসই খাচ্ছে, যে যে সিডস গুলো রয়েছে, হ্যাঁ ড্রাই ফ্রুট গুলো সব বেছে বেছে নিয়ে খাচ্ছে। তুমি খাবে? আমি বলছি আমি একটু হাতে করে করে খাচ্ছি, এখন দেখি মেয়ে খাচ্ছে। এই যে মুসলিটা খুব ভালো একটা খাবার, টিফিনের জন্য, ব্রেকফাস্টের জন্য। ও দেখো কি বলছে। কি মা? টেস্ট কেমন করে দেখাও। কেমন মা মুসলি খেতে? টেস্ট বাবাকে দেখাও কেমন কেমন মা মুসলি খেতে। আচ্ছা ঠিক আছে, অত দেখায় নাকি তাই। আর এই যে এখানে রয়েছে সোনামার জন্য পিডিয়াশিওর। এরকম একটা স্পুন স্টিলের এনে দিও তো সোনামার জন্য। স্টিলের? হ্যাঁ মানে মনে রাখবা আর কি ব্যাপারটা, আমি সঙ্গে নিলেও মনে রাখবো। হ্যাঁ স্যুপ খাবার অর্ডার করো অনলাইনে। হ্যাঁ বাবা খাবে? বাবা না, বেবি খাবে মা। বাবা খেয়েছে তো মা, এটা বেবিরই তো খাবার। এটা বেবির খাবার বাবা। হ্যাঁ এটা বেবির খাবার। আগে মা খাবে, আগে বাবা খাবে, তারপরে। ভালো লাগছে মুসলি দিয়ে পিডিয়াশিওর দিয়ে খেতে? টেস্টি কি মা? টেস্টি বলতে টেস্টি। আজকে মনে হলো কত দিন পর মেয়েকে দেখলাম। একটা আমি দাও। আদর করলা মাকে করানি। তুমি কিন্তু পাপাকে হামিও দিয়েছো। তুমি পাপাকে হামি দিলা? মাকে দাওনি? তুমি পাপাকে ভালোবাসো? মাকে? মাকেও বিবি ভালোবাসে না? তুমি বাবাকে না মাকে ভালোবাসো? দুদুকে? তুমি বাবাকে ভালোবাসো না মাকে ভালোবাসো? তুমি বলো আমাকে, তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো, বাবাকে না মাকে? হ্যাঁ এরকম প্রশ্ন করতে নেই। ও কি বলে বলো তো? মা বাবা, আবার যদি বলে বাবা মা, মানে বোঝাতে দুজনকেই, ও তো আর বলতে পারে না দুজনকেই, তাই বলে বললে বলবে কি বাবা, পরের বার একটু পরে বলবে বাবা।
আবার যদি বলে বাবা, একটু পরে বলবো মা। সেই ব্যাপারটাই আমি তোমাদেরকে শোনাতে চাইছিলাম। আমরা মুসলি বাটি নিয়ে আসি তাহলে, তোমরা ঠিক হাতে আছে, করে করে খাচ্ছ। চলো। আমরা আবার একটু পরে একটা ইনভাইট আছে আমাদের পাশের বাড়িতে, সেখানে যাব। আমি তো কেবলই খেলাম কটা, আমার আর কোনো ইচ্ছাই করছে না। বলছি কি যে শোনো মা, আমাদের নেমন্তন্ন আছে, নেমন্তন্ন খেতে যাবে? বলছে না এটাই এটা মানে দুধ এটাই মিষ্টি মানে ও খাবে। মুসলি আর দুটোটাই খাবে, ও যাবে না। বারবার ওকে অ্যাগ্রি করাতে পারছি না, যে ও বলছে ও যাবে না যাবে না যাবে না। আমি বলছি চলো যাই, আমরা যাবো। বলছে না এটাই। তারপরে এখন আবার জামা কাপড় পরা দেখে আমাকে জামা দেখি, প্যান্ট দেখি, বলছে ওয়াও প্যাম, দেশ। প্যান্ট পরলে বলবে প্যাম। কি হলো মা? দুধ মানে? ও এই যে, হ্যাঁ ও ও দুধু মানে তোমরা বুঝে নেবে, দুধু মানে ও জলের কথা বলছে। ওটা ওর জল ওর না? নিজস্ব কিছু নাম ও বানিয়ে নিয়েছে। জলটাকে দুধু বলে, প্যানটাকে প্যাম বলে, আর ললিপপ যেগুলো আছে সেগুলোকে বাবাম বলে, আর যে কোনো কেউ ছোট কেউ থাকলেই তাকে এই, বেবি ওটা না, বলে। একটা মানে আরো একটা কিছু জিনিস, যদি কোনো খাবার লবণাক্ত হয়, আমি দেখেছি ধরো কোনো ফলের মধ্যে লবণ টবণ দিয়ে ওগুলো আমরা খাই, যদি ওগুলো দিই না, ও যেটা যে টেস্ট সেভাবেই খেতে পছন্দ করে। আমরা কিছু কিছু জিনিসে পেয়ারার সঙ্গে লবণ দিয়ে খাই, আনারসের সঙ্গে লবণ দিয়ে খাই, কিছু কিছু টক আমের সাথেও খাই। তো ওর মুখে যখন লবণ লাগে বাবাম, মানে ওর কাছে ওই লবণাক্ত একটা টেস্ট, মিষ্টি একটা টেস্ট, ওগুলোকেই ও বলে বাবা, বুঝেছো? হ্যাঁ, এখন দুষ্টুমি করছে দেখো। ও মামা, তুমি কি খেলা করছো? তুমি যেটাকে খেলা বলছো সেটা আমরা যখন বড় হয়ে যাই, আমরা বড়দের ভাষায় সেটাকে দুষ্টুমি বলে। তুমি কি জানো? তুমি কি জানো তুমি দুষ্টুমি করছো? আঁকা একা একা করছো? একা। তোমাদের একটু আগেই বলছিলাম, আমাদের বাড়ির পাশে একদম, বাড়ির 3-4টে বাড়ির পরে, মানে 2-3টে বাড়ির পরে একটা অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠান বলতে আজকে মানে একটা শ্রাদ্ধ বাড়ি, হ্যাঁ সেটা হয়ে গেছে আজকে খরচ। তো আমাদের যে 14 দিনে খাওয়া দাওয়া হয়, সেই খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রয়েছে। তো ওইদিকে পাপড়ি রেডি হচ্ছে, আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি। এটি কি একটা শার্ট একটা প্যান্ট, বাড়ির পাশে, বৃষ্টির সময় সেরকম কিছুই না। আর এই যে দেখুন মাম্মা এখনো খেলছে, ও বলছিল যাবে না, ও তখন মুসলি খাচ্ছিল দুধ দিয়ে, তখন বলছিল যে আমরা বলছিলাম সবাই তোমরা কি যাবে? বলছিলাম যে দেখো আমার সোনা আমার সাজু সাজু করছে, ক্রিম মাখছে। ও তো যেতেই চাইছিল না। হাতে হাতে না, এবার একটা সুন্দর করে টিপ করবে ওর মাম্মা। এখন দেখো তাই দেখি, দেখবা ও উপরে উঠবে, ধরলে আবার হবে না। ধরলে বলবে একা। টিপ করতে আসছে ওর মাম্মা এখন, তো দেখো। Wow, কি সুন্দর। তো যেহেতু মানে শ্রাদ্ধানুষ্ঠান, তাই চেষ্টা করলাম একটুখানি মানে যতটা হালকা ভাবে, Simple, light. সিম্পল লাইট এবং লাইট শেডের মধ্যে কিছু পরার। আর যেহেতু পাড়ার অনুষ্ঠান, তো সেক্ষেত্রে শাড়ি তো পরতেই হবে, কারণ অবশ্য বাইরে বৃষ্টি কাদা, ইচ্ছা করছে না মোটেই যে পা অবধি শাড়ি পরে, পা অব্দি শাড়ি পরে মানে? মানে একদম পা অবধি ঢাকা থাকে শাড়ি, আর চুড়িদার টুড়িদার হলে পরে ধরো কাদা ধরা। আমি টিপ পরেছি মা, আর দিও না আমাকে টিপ। ওয়াও, না না, বাবাকে দাও, বাবাকে দাও। আমার টিপটা সিঁদুর দিয়েই পরেছি, ওই জন্য নলে ঘেটে যাবে, কেবলই পরলাম। তো ওই জন্য আমি এই শাড়িটা পরলাম। আর এই শাড়িটা তোমরা আমাকে হয়তো বা দেখোইনি, আমি যখন সোনামা হওয়ারও আগে, অনেক যখন নতুন নতুন আমরা যখন শর্ট করতাম ওই ঘরে থাকতে, তখন এই শাড়িটা কেনা। হ্যাঁ। এবং তখন একটা শর্ট আছে, তাই না? শোনাম, এরকম কিছু একটা ফিগার আছে মনে হয়, হ্যাঁ। তাই না? না, হ্যাঁ, হ্যাঁ ওরকম, ওই যে ওই গানটা, প্রেমী আশিক আভারা। প্রেমী আশিক আভারা পাগল। আমি সাদা শার্ট পরেছিলাম, তখন আমাদের এক কত রোগা ছিলাম। প্রেমী আশিক আভারা, বিটটা মনে পড়লো। ও সাদা রঙের, ঠিক সাদা রঙের জামা পরেছিলে, আর আমি এটা পরেছিলাম। এটার সাথে একটা সিলভার কালারের ব্লাউজ আছে। তখন আমি রোগা ছিলাম, ওই জন্য ওটা হয়তো এখন আমার ফিট হবে না, তাই এই সাদা ব্লাউজটা দিয়ে পরলাম। এটার সাথে আশা করি অ্যাডজাস্ট তখন পাপড়ি একদম রোগা ছিল। সবে সবে মানে ভিডিও শুরু করেছি আমরা, নাচ তখন আমরা বাইরে করি না, ওইগুলোই আমি তখন নাচটা যত পারি না, মানে তো একদম প্লেন, মানে এখন যেরকম আমি একটা বলো তো কি, মানে পাড়া না পাড়ার থেকেও আমার কাছে এটা একটা
মানে ভিতর থেকে আমি কমফোর্ট ফিল করতাম না হাত পা খুলে নাচাটা আগে আরো, তখন ওটা চেষ্টা করলে হয়তো পারতাম, কিন্তু এখন যতটা আমি মানে তোমার দাদা ভাই আমাকে নাচ শেখাচ্ছে, বাট আমি তবুও কমফোর্ট ফিল করতাম না যে ও দেখাচ্ছে আমি করবো মন হাত পা খুলে, আবার সেটা রেকর্ড হচ্ছে, সেটা পোস্ট হবে, মানে সেই জিনিসটা থেকে এখন বেরিয়ে এসেছি অনেকটা। তো ওই জন্য এখন একটু হাত পা খুলে নাচতে পারি, কিন্তু এখন মোটা হয়ে গেছি আর এখন পারিও না করতে। তো যাই হোক, সেই এক শর্ট ভিডিও করেছি তখন করেছি মনে হয়, আর এই আজ করলাম, আজ এত বছর পর। তো যাই হোক চলো তোমরা শর্ট ভিডিওটা একটু দেখে নাও। आवारा पागल मजनू प्रेमी आशिक आवारा पागल। ঠিক আছে চলো এবার আমরা বেরোবো। আর ও সারা বাড়িতে ও পাউডার ছড়াচ্ছে। হাই রে, চলো। ও আমার এই ব্যবসার মেশিনটাতে পরিয়েছে, আলমারিতে পরিয়েছে, ড্রেসিং টেবিলে পরিয়েছে। কি হলো মা? চলো আমরা বুঝাবো চলো চলো চলো। হ্যাঁ আমরা নেমন্তন্ন বাড়ি যাবো বাবা, চলো চলো। তোমার মতন কত বোনরা আছে, চলো। বেবিরা আছে, চলো আমরা বেরোই। এসিটা বন্ধ করো। তো এই যে আমি আবারও চলে আসলাম, কারণ এখন আমরা বেরিয়েছিলাম অনুষ্ঠান বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, আর আমাদের বাড়ির পাশেই আর কি, তো সেই জন্য আর কি প্রচুর ভিড়ভাট্টা অনুষ্ঠান বাড়িতে, তাই কিন্তু আমরা আবার ফেরত আসলাম। মা গেছিল অনুষ্ঠান বাড়িতে, তারপরে আবারও তোমাদের দাদা ভাইও গেল দেখা করতে, কিন্তু আমি আর সোনামা বাড়িতেই রয়েছি। কারণ ওই যে বললাম একেই হচ্ছে বৃষ্টি কাদার দিন, তার উপর প্রচুর ভিড়, ওই জন্য মানে এখন যাচ্ছি না, একটু পরে যাব। আমি ঠাকুমার সাথে বসে রয়েছি আর সবাই আমাদের নিয়ে কি বলছো? হ্যাঁ এই যে সবাই বসে আমাদের নামে কি বলছে? তাহলে ভালো লক্ষ্মীও আছে, আবার রাগ হইব না। এই যে দেখো খেতে বসছে। ও মা কি খাচ্ছ তুমি? এখনো সব পছন্দের জিনিস মিষ্টি কি হয়েছে? একটা নানপুরি খেয়েছে, নানপুরি খুব ভালো খায়। তারপরে আবার আরো ওটা একটা নানপুরি খেয়েছে, গোটা একটা, তারপর আরো একটা নানপুরি দিয়েছে। তারপরে ওই নানপুরিটা চলতে চলতে পাঁপড়, চাটনি, দই, মিষ্টি, মানে এগুলো সব পছন্দের খাবার একসাথে হয়ে গেছে, সব মিশিয়ে এই খাচ্ছে। বাহাত না মা, ওই হাত দিয়ে না, আমার এক হাত দিয়ে খেতে হয়। মিষ্টিটা ভালো খাচ্ছে, পাঁপড়টা, নানপুরিটা, একবার চাটনি, পাঁপড়, একবার দই, একবার মিষ্টি, দেখো একবার এক একটা খাবার নিচ্ছে। ওরে বাবা মিষ্টিতে দই মাখিয়ে তারপরে খাচ্ছে। তোর খাবার যা একটু ভাব। দই খেয়ে দেখাও তো কিভাবে খাচ্ছ। দইটা খাও একটু। দই ওটা চাটনি। একটু দই খেয়ে দেখাও তো বাবাকে। হ্যাঁ খাও একটু, খাও সেটা সেটা খেয়ে নাও একটু। মিষ্টি খাও ঠিক আছে, খাও। কি সুন্দর খাচ্ছে দেখেছো বসে বসে, ছড়ানো নেই, ছিটানো নেই, ঝামেলা নেই। ঠিক আছে চলো, সোজা করে রাখি আবার। মিষ্টিটা ওর উপর রাখবে যে, সোজা মিষ্টিটা এর উপরেই রাখবে। হ্যাঁ টেস্ট কেমন দেখেছো, হাত কেমন করলো, টেস্ট। যেটা ভালো লাগবে তখন ওর হাত এক্সপ্রেশন চলে আসবে। আচ্ছা খাও। ওরে বাবা চাটনিতে চাটনিতে মিষ্টি ভরিয়ে খাচ্ছে। খাও মা খাও। আবার রসালো শোনা বাবা, না না খেয়ে হাত দেখো। এখন প্রায় 4টে বাজতে চললো, ভোর হতে চলবে একটু পরে, আর বৃষ্টি হচ্ছে বাইরে। ইনি এবার উঠে এসছেন কেন? ক্যামেরাটা খুবই অস্বচ্ছ ছিল, তাই আমি বুঝতে পারিনি, সেভাবে শ্যুট করেছি। তোমরা কি বুঝতে পারছো যে বৃষ্টি হচ্ছে? এই দেখো লাইটের সঙ্গে প্রচুর পোকা। তো বৃষ্টি হচ্ছে বাইরে, দেখো গাছের পাতাটার নিচে কেমন সাদা 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 ফাঙ্গাস টাইপের জমে আছে।
তো যাই হোক, গামছা মাথায় দিয়ে মানে বাইরে, যেহেতু তোমরা জানো আমাদের ওয়াশরুম বা বাথরুম সবই হচ্ছে বাইরে, ঘরের মধ্যে নয়। আর একটা জিনিস, তোমার দাদা ভাইয়ের একটা জামা বাইরে ছিল, তো বৃষ্টি তো পড়বেই, ভিজবেই, তুলে নিলাম। একটু আগেও বৃষ্টি হচ্ছিল, তোমার দাদা ভাইকে বললাম কি যাও তাড়াতাড়ি জামাটা তুলে নাও, তো শোনেননি আমার কথাটা। আর আমি এখন উঠলাম, এখন আবার উঠেছে, কি বলবো বলো।